कोहरे को This call is जोर now being होता recorded. है, रात लंबी होती है। यानी शिशिर এবং কুয়াশা বৃদ্ধি বৃদ্ধি হয়, রাত লম্বা হয়। हम्म पढ़ने का पढ़ने का खूब खूब मौका मिलता है, दिन छोटा होता है। মানে পড়ার খুব সুযোগ পাওয়া যায়, দিন রাত ছোট হয়। রাতের ক্ষেত্রে রাত বড় হয়, পড়ার অনেক সুযোগ পাওয়া যায়। রাত লম্বা হয় আর দিন ছোট হয়। হুম, और জি थोड़ी देर में खत्म हो जाता है, बच्चे धूप খেতে হয়। মানে অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়, বাচ্চারা রৌদ্র পোহায়। হুম लोग मीठे मीठे लिहाफ उड़ते हैं, মানে লোকেরা মোটা মোটা লেপ গায়ে দেয়। হুম रुई रुईदार रुईदार बंडी पहनते हैं, मस्जिदों में गर्म पानी का इंतजाम होता है। মানে তুলা বিশিষ্ট পোশাক পরিধান করে মসজিদগুলোতে গরম পানির ব্যবস্থা হয়। হুম जार में सब सब्जी, हाँ, जार में सब्जियां खूब मिलते हैं। शालजम, आलू, टमाटो और শাক होता है। মানে শীতকালে শাকসবজি খুব বেশি পাওয়া যায়, শালগম, আলু, টমেটো এবং শাক হয়। अमरूद হুম गाजर और मूंगफली मूंगफली भी खाने में आती है। মুগফলি, হুম পেয়ারা, গাজর এবং চীনাবাদাম খাওয়া হয়। হুম মাশাআল্লাহ, অন্য কোনো গরমি, জাযাকাল্লাহ ঠিক আছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিক, ভালো পড়েছে। ये है গরমি, গরমি, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। गर्मी, হুম गर्मी में खूब खूब लू चलती है। गर्मी মধ্যে খুব লু চলती है। লু চলती है, লুয়ে চলছে মানে गर्मी में खूब लू चलती है। কম চলে। আরে ওই গরমের তাপ চলে না, জি জি। গরমে প্রচন্ড গরম চলে। মানে গ্রীষ্মকালে খুব গরম বাতাস প্রবাহিত হয়। হুম दिन में बाहर निकलना मुश्किल हो जाता है। দিনের হুম মধ্যে বাইরে সমস্যা হয়। লোক দিনের বেলা বরফ বাইরে হুম বাইরে যাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, কষ্ট জি করে, লোক বরফ पीते हैं। মানুষ ঠান্ডা বরফ পান করে। कपड़े হুম कपड़े बारीक पहने जाते हैं। মানে কাপড়া পাতলা কাপড়া মানুষ পরে। হুম पूरे सूख कर, मतलब ये पौधे सूख कर मुरझाते हैं। মানে গাছপালা শুকিয়ে যায়, গাছপালার পাতাগুলো শুকিয়ে মরে যায়, হুম মরমর হয়ে যায়। তারপরে संक्रिया कम सब्जियां सब्जियां कम होती हैं। सब्जियां कम होती है, सब्जी भी कम है। आम आम खरबूजे संतरे और नींबू मिलते हैं। মানে আম, খরমুজা, সন্তরা আর লেবু উম, পাওয়া যায়, পাওয়া যায়। বেশি বেশি পাওয়া যায়। লেমू का शरबत मिलता है। লেমু का शरबत बनता है, মানে লেবুর শরবত হয়। रातें छोटी होती है, रात छोट হয়, दिन बड़े होते हैं, दिन बड़ो হয়। लंबी लंबी लम, लंबी गाजरी और लौकी की तरकारी मुफीद होती है। মানে লম্বি লাগরি অর্থ हम्म কি কুমড়া হবে হুজুর? हाँ, কুমড়া হবে। लंबी लंबी ककड़ी और लौकी। জি জি। লম্বি কাকড়ি মানে লম্বা লম্বা যেগুলো পাওয়া যায় কাকড়ি।
কাকড়ি আর লৌকি মানে লাউ এগুলা হুম সবজি অনেক উপকারী। জি জি মাশাআল্লাহ, ঠিক আছে, বারাকাল্লাহ। অন্য কোনো বারসাত, অন্য কোনো ভাই? बरसात 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 बरसात। জি বারসাত। বর্ষাত, হুজুর আমি পড়ছি। জি পুরনো লতিফ ভাই। बरसात 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 में पानी खूब बरसा बरसता है। বর্ষাকালে খুব পানি বর্ষিত হয়। হুম बादल गुड़ गुड़ाते झमझम पानी बरसता है। মেঘ গড়গড় শব্দ করে মুষলধারে বৃষ্টি হয়। হুম जमीन पर हर तरफ हाँ सब्जी हाँ, सब्जा उग है। चारों तरफ हरियाली नजर आती है। जमीन पर हर तरफ सब्जा आग आता है। जमीনের উপর চারিদিকে সবজি উৎপন্ন হয়। चारों तरफ हरियाली नजर आती है। চতুর্দিকে শস্য শ্যামল পুষ্টিকর হয়। अक्सर अक्सर बादल तैयार होता है। প্রায় আকাশ মেঘাচ্ছন্ন থাকে। আহ, সাপ বিচ্ছু বহুত निकलते हैं। সাপ বিচ্ছু বেশি বের হয়। पढ़ने लिखने में सहमत होती है। पढ़ा लिखा है कष्ट है। चीजा चीजा चीजाओ चीजा मुख्तसर होती है। हेमंतकाल संक्षिप्त समय है। इसमें दरख्तों की জি ঠিক আছে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। ঠিক আছে খাজা, বৃক্ষ সমূহের খাজা পাতা খাজা, ঝরে যায়। অন্য কোনো ভাই? খাজা, ঠিক আছে মাশাআল্লাহ, ঠিক আছে, বারাকাল্লাহ। খাজা জি মাশাআল্লাহ। অন্য কোনো ভাই পড়ুন, জলদি পড়ুন, না তো আগে পড়িয়ে দেবো। আচ্ছা দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরো ভালো করে মেহনত করে আসবেন। এখান থেকে হবে 4 ইমাম না? खाजा আরে 4 ইমাম থেকে হবে তো? জি আমি কি হুজুর 4 এটা ইয়ার আপনি পড়বো? খাজা হবে। 4 ইয়ার কি পড়বো? 4 ইয়ার বলুন জি স্পিড। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 ইয়ার हजरत रसूल करीम सल्लल्लाहु अलैहि 4 বন্ধু, वसल्लम की 4 मशहूर 4 सहाबा ইয়ার মানে রাদিয়াল্লাহু 4 তাআলা আনহু थे। উপরের গুলো हजरत পড়া হবে না করিম ওস্তাদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ছে না। প্রসিদ্ধ 4 জন সাহাবা ছিলেন, जिनको 4 यार कहती है, যাদেরকে আজান পড়া হলো না মনে হয় 4। ওস্তাদ। আরে গুরুত্বপূর্ণটা পড়তেছি। আচ্ছা আচ্ছা পড়েন। আচ্ছা যাদেরকে আহ, চার চার বন্ধু বলা হয়, উনকি নাম ये है, তাদের নাম এই: হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান, हजरत अली रदियल्लाहु तआला अन्हुम, हजरत अली रदियल्लाहु तआला अन्हुम। इन हजरत को खुलाफाए राशिदीन भी कहती है। এ সকল হযরতদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয়। उन्होंने हुकूमत इलाही कायम की थे। তারা সকলেই আল্লাহ তাআলার হুকুমত কায়েম করেছেন। लेकिन बात किस्मती से ज्यादा
दिनों तक कायम ना रह सकी কিন্তু তাদের এই কিসমত বেশি দিন থাকেনি। सच्ची और मुजाहिद मुसलमान हर जमाने में ऐसे हुकूमत कायम करने की लिए कोशिश करती रहे हैं। সত্য মুজাহিদ এবং মুসলমান সর্বদা আল্লাহ তাআলার হুকুম কায়েমের জন্য মেহনত করেছেন, मगर इस्लाम की दुश्मनों और बेअमल मुसलमानों ने उनको कभी कामयाब होने न दिया। কিন্তু ইসলামের দুশমন এবং বেআমল মুসলমানগণ তা কখনোই কায়েম হতে দেননি। সফল সফল प्यारे হতে দেয়নি। बच्चों, मोहब्बतेर সফল হতে দেয়নি। जी सफल होते সফল देनনি। সফল। হুম। प्यारे बच्चों, आज से तुम याद कर लो, हम जब तक इस दुनिया में रहेगी सच्ची और मुजाहिद मुसलमानों की तरह हुकूमत इलाही कायम करने की कोशिश करते रहेगी। मोहब्बतेर বাচ্চা, ভালো করে জেনে নাও যে আজ থেকে নিয়ে যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত সত্য মুজাহিদ মুসলমানদের সাথে থাকবে এবং হুকুমতে ইলাহি কায়েম করার জন্য চেষ্টা করবে। হুম। স্ক্রিন দেখা যাচ্ছে না তো আর? স্ক্রিন দেখা যাচ্ছে না। এই পর্যন্ত ছিল না? জি, এ পর্যন্ত ছিল। এখন 4 ইমাম। One minute, please. मजहब इस्लाम को जिन बराबर कोशिश। जी, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आगे देखो, स्क्रीन शेयर করছি, এক মিনিট। জি, বিসমিল্লাহির্রহমানির্রহিম। দেখা যাচ্ছে স্ক্রিন? দেখা যাচ্ছে। اللهم صل على محمد النبي النبي وعلى آله وسلم تسليما جزا الله عنا محمدا بما هو أهله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم। चार इमाम, चारजन प्रसिद्ध इमाम, विख्यात इमाम मज़हब इस्लाम को समझने और समझाने के लिए जिन बड़े बड़े आलिमों ने जान तोड़ कोशिश की है और उनके मानने वालों की तादाद बहुत ज्यादा है, वो चार है। मज़हब इस्लाम को समझने और समझाने के लिए इस्लाम धर्मों के বোঝা এবং বোঝানোর জন্য जिन बड़े बड़े आलिमों ने, যত বড় বড় আলিমেরা জান তোड़ कोशिश की है, প্রচন্ড মেহনত করেছেন, उनके मानने वालों की तादाद बहुत ज्यादा है এবং তাদের অনুসারী বা তাদের মানার মানুষ অনেক, মানার সংখ্যা অনেক। ও চার এমন ব্যক্তি প্রসিদ্ধ চারজন जो आइम्मा अरबा या चार इमाम कहलाते हैं, যাদেরকে আইম্মায়ে আরবা অর্থাৎ চার ইমাম
হ্যাঁ, या চার ইমাম कहलाते हैं, যাদেরকে চার ইমাম বা আইমা আরবা বলা হয়। उनके नाम ये है, তাদের নাম এই: হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা সকলে জানি। তো ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মূলত এখানে মাযহাবের বর্ণনা করছে যে আমাদের যে চারজন ইমাম আছেন কিভাবে কি ব্যাপারটা কি আসলে, হোয়াট ইজ দ্য ম্যাটার, হ্যাঁ, কিভাবে হলেন, কেন হলেন, সে বিস্তারিত একটু বর্ণনা করছে, মুখতাসার, সংক্ষিপ্ত, বিস্তারিত না, সংক্ষিপ্ত। হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ তাআলা, এখানে জমা করে দিয়েছে একসঙ্গে রাহিমাহুমুল্লাহ তাআলা, বহু বচন। আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক তাদের সকলের উপরে। তাহলে বোঝা গেল যে চারটি ইমাম পুরস্কৃত, তাদেরকে আইমায়ে আরবা বলা হয় বা চার ইমামও বলা হয়। প্রথম নাম্বার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তৃতীয় ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, চতুর্থ হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। हम সকলে জানি इन्हीं हजरत के नामों की निस्बत से मुसलमान हनफी, मालिकी, शाफिई और हम्बली कहलाते हैं। এই হযরতদের নামের সম্পর্কে বা নামের নিসবত সম্পর্কের কারণে মুসলমানদেরকে হানাফি বলা হয়, কোন মুসলমানদেরকে মালিকি বলা হয়, কোন মুসলমানদেরকে শাফিঈ বলা হয়। জামানাতে নিজের শাসনকালে বলতে পারেন, বা নিজের শাসনকালে বা নিজের সময়ে তারা মুসলমানদেরকে অক্সিজেন জুগিয়েছে, আগ্রহ, উদ্দীপনা ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন। और उन्हें इस्लाम के अहकाम पर अमल करने का आसान तरीका बताया, এবং ইসলামের উপরে আমল করার সহজ পদ্ধতি বলেছেন বা অবলম্বন করিয়েছেন, যে ইসলামের উপরে আমল কিভাবে করবে, ইসলাম কি জিনিস, শরিয়াত কি জিনিস, নামাজ কি জিনিস, রোজা কি জিনিস, আল্লাহ প্রভু কি জিনিস, জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস, এগুলো সহজভাবে সরলভাবে বুঝিয়েছেন। এবং জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য, আল্লাহ রসুলকে নিকটে পাওয়ার জন্য, আল্লাহর রিজামন্দি হাসিল করার জন্য কি অবলম্বন করতে হবে, কি আমল করতে হবে, সেগুলো যথাযথভাবে সহজ সরল ভাবে পৌঁছেছে। উনকা মকসদ এক থা, সকলের মকসদ উদ্দেশ্য একটাই ছিল যে আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পৌঁছানোর ব্যাপার ছিল। উনকা আকীদা এক থা, তাদের আকীদা, বিশ্বাস, ইয়াকিন, আকীদা একই ছিল, উদ্দেশ্য, গরজ, গায়াত। উনকে উসুল ভি এক হি থা, তাদের কায়দা কানুন একই ছিল। নবীদের উদ্দেশ্য কি আল্লাহ পর্যন্ত বান্দাকে জুড়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানো এবং শিরক বিদআত কুফর থেকে বাঁচানো। একই আকীদা, একই উসুল, একই মাকসাদ প্রত্যেক নবী। अलबत्ता बाज़ फुरूई और मामूली बातों में उनके समझने और अमल करने का ढंग जुदा जुदा था। किंतु কিছু ফুরুয়াতি মাসলাতে, অল্প ছোটখাটো মামুলি জিনিসে বোঝার ব্যাপারে, আমল করার ব্যাপারে কোন কোন নবীর ভিন্ন ভিন্ন তরিকা পদ্ধতি ছিল। রাস্তা বেঁকা চোরা একটু হতে পারে, কিন্তু গন্তব্যস্থল একটাই ছিল। আরে বুঝে আসছে কিনা? দোয়া, प्रार्थना, ऐ खुदा, ऐ प्रभु, तू मेरे गुनाहों को माफ कर। माशाल्लाह,
এই দোয়াটাকে মুখস্থ করে নিতে পারলে তার উর্দু সে দোয়া করতে পারবে। হ্যাঁ, উর্দুতে দোয়া করতে পারবে। অনেক সময় তো উর্দুর প্রয়োজন হয়। যেমন আমি কিছুদিন আগে একটা দাওয়াতে গিয়েছিলাম কলকাতাতে, তো সেখানে সব উর্দু হিন্দি কথা বলে আর কি। তো মাঝে মাঝে প্রয়োজন হয়েছে উর্দু বলার, তো দোয়াটা উর্দু কাজে লেগে যাবে। এই জন্য এই দোয়াটা সকলে মুখস্থ করে আসবেন ইনশাল্লাহ। এই একটি দোয়া মুখস্থ থাকলে সারা জীবন কাজে লেগে গেল। তাহলে মাহিদুল ভাই মাশাআল্লাহ এখন ইমাম ও খতিব হিসেবে কাজ করছেন। হ্যাঁ, একটু এই দোয়াটা পড়ে দিল, মাশাআল্লাহ। সবাই বলে কি মাশাআল্লাহ, উর্দু জবান, মাশাআল্লাহ, উর্দু ভালোই জানে তো মাশাআল্লাহ, মাহিদুল কোথা থেকে শিখলো? হ্যাঁ, এমন ভাবে সানোয়ার ভাই আছেন, আব্দুল লতিফ ভাই আছেন। আব্দুল লতিফ ভাই যদি দোয়াটা করে, আসামের লোক তো পাগল হয়ে যাবে, বুঝতে পারছেন? এমন করে মেহবুব ভাইও আছে, হাফেজ ওমর ফারুক আছে। হ্যাঁ, সকলে আছে মাশাআল্লাহ। আব্দুল সাত্তার ভাই দুবাই শরীফে যদি করে এই দোয়া একবার, দুবাইয়ের মেয়েরা পর্যন্ত পাগল হয়ে যাবে। কি বললেন? আরে কথা ঠিক কিনা? ঠিক। জি হুজুর। ঠিক। হ্যাঁ, তো জোশ বেড়ে গিয়েছে আসলে। মহিলার কথা শুনলে জোশ তো বাড়বেই, এটা পুরুষের জন্য। হ্যাঁ, और इसलिए हमारे जो अब्दुल खालिक मदरसी साहब है दारुल उलूम देवबंद के, वो कहते रहते हैं अगर मर्द के अंदर कुछ कुछ ना होता हो तो मर्द कैसा है, वो तो हिजड़ा ही है नहीं? तो मर्द के अंदर बिल्कुल वक्त ठीक। तो আছে मर्द হুজুর के জজবা। अंदर, जी, मर्द के अंदर जो है कुछ कुछ कभी कभी होना चाहिए, और ना वो হুজুর मर्द मर्द ही नहीं है और ना मर्द है कि नहीं बाबू? बिल्कुल है नहीं? बिल्कुल। जी जी। আপনাদের আপনাদের এখানে কি জোশ বাড়ানোর জন্য মহিলা বক্তা আছে? আমাদের এখানে মহিলা বাবু, আপনাদের বাংলাদেশে আছে। হুজুর আপনাদের এখানে নাই? আচ্ছা, তো সকলে ইনশাআল্লাহ দোয়াটা মুখস্থ করবেন, কাজে লাগবে। সহজ সরল দোয়া, আসান আলফাজ, সহজ সরল উর্দুতে দোয়াটা এখানে দেওয়া হয়েছে। দোয়া, প্রার্থনা। আয়ে খোদা, এ প্রভু, তু মেরে গুনাহু কো মাফ কর, আমার গুনাহকে আপনি বা তুমি, হ্যাঁ, ক্ষমা করুন। আয়ে সত্তার, বহু বচন ব্যবহার করবো কিভাবে? আহ, কোনটা? এই যে তু মেরে গুনাহ माफ কো कर दो। মাফ। আয় খোদা তুমি এই মজলিসে মজলিসে তো অনেক লোক থাকে। ডাল আয় हमारे মালিক हमारे गुनाहों को, हमारे हमारे हमारे, जी, हमारे हमारे या লাগিয়ে हम দেবেন। लोगों के। हम लोगों के, हम हमारे, হ্যাঁ, এটা বাড়িয়ে দেবেন। জি জি, মাশাআল্লাহ। হুম। তো এখানে মেরে, এখানে ওয়াহিদের জন্য আছে, এক বছরের জন্য। খুব সুন্দর প্রশ্ন করেছে ভাই। তো জমার জন্য কেন হামারে লাগিয়ে দেবেন, বা হাম লোগোं की गुनाहों को, হ্যাঁ, বা हमारे गुनाहों को, हम सब के गुनाहों को, हम सब বা हम लोग, হ্যাঁ, তো या हमारे, तीनों तरह लगा सकते हैं, है क्या नहीं बाबू? हम्म। এই জি, तू मेरे गुनाहों को माफ कर, আমার গুনাহকে আপনি মাফ করে দিন। আয় সত্তার, এই গোপনীয়তাকারী, হুম, গোপন রাখে যে, তো মেরে আইবু পর পর্দা ডাল, আমার দোষ ত্রুটির উপরে আপনি পর্দা, হ্যাঁ, পর্দা দিয়ে ঢেকে দিন। আয় মালিকুল কুলুব, এই অন্তরের মালিক, তো দিলুকে ভেদ জাননে ওয়ালা है, দিলের অবস্থা আপনি সর্ব অবস্থাতে আপনার, আপনি আমার দিলের অবস্থা আপনি জানেন, দিলের কাইফিয়া, দিলের অবস্থা আপনি জানেন, আপনি জ্ঞাত আছেন দিলের ব্যাপারে। হাম তেরে গুনাহগার বান্দে হে, হ্যাঁ, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার গুনাহগার গোলাম, আমি আপনার গোলাম গুনাহগার। তু হি হামকো রাহ হিদায়াত দেখা সকতা হে, আপনি আমাকে সঠিক পথ দেখাবেন, সে আশাবাদী, আর অন্য কেউ দেখাতে পারে না। তু হি হামকো গুমরাহি সে বাঁচা সকতা হে, আপনি আমাদেরকে, পথভ্রষ্ট রাস্তা থেকে আপনি বাঁচাবেন, পথভ্রষ্টতা থেকে আপনি আমাকে বাঁচাবেন, পথভ্রষ্টতা থেকে, পথভ্রষ্টতা থেকে। हमारा कोई काम ऐसा नहीं जिसमें तेरी इमदाद की जरूरत ना हो, আমাদের এমন কোনো কাজ নেই যে আপনার সাহায্যর প্রয়োজন হবে না। সমস্ত কাজে আপনার সাহায্য ছাড়া আমরা পৌঁছাতে পারবো না। সমস্ত, সর্বোপরি, মোট কথায় সমস্ত কাজে আপনার সাহায্য, আপনার দয়া, আপনার অনুগ্রহ, আপনার ফজল ছাড়া আমরা আগে বাড়তে পারবো না। हमको अपने बख्शिश का उम्मीदवार बना, আমাদেরকে, হ্যাঁ, ক্ষমার ক্ষমার পাত্র বানান বলতে পারেন, হ্যাঁ, ক্ষমাকারী, हमारा प्राप्त बनाना। হ্যাঁ, ক্ষমার পাত্র আমাদেরকে
তৈরি করুন, বানিয়ে দেন। और आतिश दोजख में जलने से बचा, এবং সেই জাহান্নামের প্রজ্বলিত আগুনে জ্বলা থেকে, সেই আযাব, সেই শাস্তি থেকে আমাদেরকে রেহাই দান করুন। জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে বা আমাকে আপনি হেফাজত করুন। যেহেতু এখানে এক বচন আছে, বহু বচন আপনারা করে নেবেন। আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচালে, মরে আল্লাহ বাঁচালে। হ্যাঁ, আল্লাহ বাঁচালে, আল্লাহ আপনি বাঁচিয়ে নেন। মেরে আল্লাহ বাঁচালে, হ্যাঁ, হে আমার প্রভু, মানে আরো আদর করে বলা হচ্ছে, আল্লাহ বাঁচালে, মেরে আল্লাহ বাঁচালে, হে আমার প্রভু, হে আমার প্রভু আপনি বাঁচিয়ে নিন, হে আমার প্রভু আপনি বাঁচিয়ে নিন আমাকে। আজিজ হো মে সব কুছ मेरा तेरे हवाले, आजिज हूँ मैं, सब सब कुछ है मेरा तेरे हवाले। আমি একেবারেই অক্ষম, আজিজ মানে অক্ষম, আজিজ হুঁ মে আমি অক্ষম, সব কুছ হে মেরা তেরে হাওলে, সমস্ত কিছু আপনার সুপুর্দ, আপনার কাছেই সব। হ্যাঁ, আমি সবকিছু আপনার কাছে সুপুর্দ করে দিলাম। বুঝে আসছে? হিকায়াতে মানে ঘটনা বলি, হিকায়াত মানে ঘটনা বলি। ঘটনা পড়া হোক আর কি ইনশাল্লাহ। हिकायत मैंने घटना बोली। हिकायत नंबर 1, एक फकीर किसी आमिर के घर गया। একজন ফকির কোন বড় লোকের আর কি, গরিব আর কি, কোন গরিব বড় লোকের ঘরে গিয়েছেন। যে বহুত সাখী থা, যে অত্যন্ত দানশীল ছিলেন। और फकीरों की हद से ज्यादा कदर करता था, আর গরিবদেরকে সীমাহীন কদর করতেন। ভুকু কো খানা খিলাতা, যারা ক্ষুধার্ত তাদেরকে খানা খাওয়াতেন। ননগু কো কাপড়া পহনাতা, বস্ত্রহীনদেরকে বস্ত্র পরাতেন। গর্জ রাস্তে একটু নেই, ननगू को कपड़ा पहनाता, হ্যাঁ, বস্ত্রহীনদেরকে বস্ত্র পরাতেন। গর্জ जो हाजतमंद आता उसकी हाजत रवाई करता, ও এক কথায় সর্বমোট যে প্রয়োজনীয়, যে উদ্দেশ্যে, যে জরুরতমন্দ আসতেন তাদেরকে জরুরত মেটাতো বা পূরণ করতেন। और कभी किसी साइल को अपने दरवाजे से खाली ना जाने देता, কোনো মানে প্রশ্ন চাওয়া ব্যক্তিকে, যে আর কি সাইল, চাওয়া ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। ফকির দূর দরাজ কা সফর করনে কা বাইস বহুত থাকা মান থা, যে গরিব ছিল, গরিব মানে ভিখারি, ভিক্ষুক, সে বিভিন্ন জায়গায় সফর করার কারণে অত্যন্ত ক্লান্ত ছিলেন। আর ভুক সে উসকি অন্তরিয়া কুল হু আল্লাহ পড় রही थी, है नहीं? আর ক্ষুধার্তর কারণে শুধু কি কুলহু আল্লাহ পড়ছিল, কুলহু আল্লাহ, হ্যাঁ নাই? आमिर ने दस्तरखान बिछोकर कहा, भाई जरा ठहर जाओ। আমির দানশীল ব্যক্তি, তিনি দস্তরখান ফেলে বলেন, ভাই একটু দাঁড়িয়ে যান। मेरी लोंडिया को कोफ्ते भून रही है। হ্যাঁ, লোন্ডিয়া আমার মেয়ে, সে কোফতা, কোফতা, কোফতা জানেন তো, কোফতা সে তৈরি করছে আর কি। ফাঁকা কোফতা, একজন ওই গোশত দিয়ে তৈরি হয় না, কোফতা। ফকির নে কাহা, জনাব, গরিব বললেন, আরে মোহতারাম, জনাব, সম্মানীয়, मैं तो खुद भूख की शिद्दत से कोफ्ता हूँ, আমি তো নিজেই ক্ষুধার্তর কারণে কোফতা হয়ে গিয়েছি। अगर उस वक्त मेरे दस्तरखान पर कोफ्ते ना हो तो कुछ परवाह नहीं, এই সময় যদি আমার দস্তরখানে কোনো কোফতা না থাকে কোনো সমস্যা নেই, ডাল নিলেও আলহামদুলিল্লাহ কোফতার থেকেও বেশি লাগবে। क्योंकि भूख के वक्त রুখি সখি, রুখি রুটি এখানে সখি হবে, সখি রুটি ही कोफ्ता है। और ক্ষুধার্তর সময় শুকনো রুটিও কোফতার ওপরে আর কি। बच्चों, প্রিয় শিক্ষার্থীরা, खाना हमेशा उस वक्त खाना चाहिए, खाना सब समय ওই সময় খাওয়া দরকার, जिस वक्त अच्छी तरह से भूख लगे, যখন
ভালো করে খিদে লাগবে, বেশি ক্ষুধার্ত বোধ করবেন তখন খাওয়া দরকার। প্রিয় শিক্ষার্থীরা, अगर भूख ना हो तो खा कैसा ही लजीज खाना क्यों ना हो, बद जायका मालूम होता है। যদি খিদে না হয় আর যত টেস্টি খানা হোক না কেন, সে মানে অতটা টেস্ট লাগবে না, হ্যাঁ, ভালো সুস্বাদু লাগবে না। और भूख के वक्त दाल चपाती भी पुलाव से ज्यादा मजा देती है। আর ক্ষুধার্ত সময় ক্ষুধার কারণে ডাল চাপাতি, হ্যাঁ, ওই চাপাতি রুটি ডাল পোলাও থেকে, যে পোলাও ভাত আমরা তো, এই পোলাও থেকেও অনেক মজাদার লাগে। দানাও নে सच कहा है, জ্ঞানীরা সত্য বলেছেন। भूख के वक्त गोलर भी पकवा है, পাকো পকওয়ান है, হ্যাঁ। তো ওই খিদের সময় আর কি ভালো রান্নাও ভালো লাগে না আর কি, যেটা যেটা আর কি দেওয়া হবে কমের, সেটাই আর কি ভালো লাগবে। हिकत नंबर 2, जी। पुराने जमाने का जिक्र है कि किसी शख्स के पास एक ऐसी मुर्गी थी जो हर रोज सोने का अंडा दिया करती थी। পুরানো অতীতের কিছু কথা, যে किसी शख्स के पास एक ऐसी मुर्गी थी, কোনো ব্যক্তির কাছে এমন একটি মুরগি ছিল যে সোনার ডিম দিত। एक दिन बैठे बैठे उस शख्स को ख्याल आया, একদিন বসে বসে সেই ব্যক্তির ধারণা আসলো, अगर मैं उसे ज्यादा दाना खिलाऊं, যদি আমি তাকে বেশি দানা খাওয়াই, মানে ওই যে খাদ্য আর কি, তো शायद ও 2 अंडा दे। তো মানে এটা সম্ভব হতে পারে যে সে মুরগি 2টো সোনার ডিম দেবে। बस ये सोचकर उसको इतना ज्यादा दाना खिलाया, তো সুতরাং এমন ভেবে তাকে এতটা দানা বা খানা খাওয়ালো মুরগিকে, कि उस बेचारी का টোটা ফট গিয়া, হ্যাঁ, তো তার টোটা কি, খাবার টোটা ফেটে গিয়েছে, और मर गई, এবং সে মরে গিয়েছে। ये बात देखकर वो शख्स बहुत रोया, হ্যাঁ, রোয়া ধোয়া চিল্লায়া, এমনটি দেখে সেই ব্যক্তি অনেক চিল্লালো এবং কাঁদলো, সরপাটা এবং মাথা ঠুকলো, আর শোর মাচায় এবং চিল্লালো। लेकिन सवारा যাওয়ার আফসোস কি कुछ হাত না আয়া, কিন্তু এত কিছু করেও, চিল্লাচিল্লি করে মাথা ফাটিয়ে শোরগোল হট্টগোল করে কেঁদেও কোনো লাভ হলো না। বেশক দানাউ নে সচ কাহা है, হ্যাঁ, দানাউ নে সচ কাহা है। সুতরাং জ্ঞানীরাই সঠিক বলেছেন। आप बिछाता है कि होत जब चिड़िया चुग गई खेत, आप बिछाता है क्या होत जब चिड़िया चुग गई खेत। একটা শের দিয়েছে আর কি, आप बिछाते किया, আপনি বিছাবেন কি, হুদ जब चिड़िया चुग गई खेत, যখন চিড়িয়াটা খেতে খেতে এটা মানে এটা ওস্তাদ, খেতে চলে গেছে। এটা পিতাই ওস্তাদ আছে মনে হচ্ছে। আপ পিতাই क्या, आप পিতাই क्या, आप পা আছে না ওস্তাদ? फिपाती क्या, फपाते ही क्या, फूफा फुफाता ही क्या। पता है क्या, हो जब चिड़िया चुग गई खेत। এটা ঠিক বুঝে আসছে না ঠিক কি ব্যাপারটা এখানে, একটা শের দিয়েছে মাঝখানে একটা, হ্যাঁ? তো জি জি জি। পাতে क्या हो जब चिड़िया चुग गई खेत, বাট ঠিক আছে, এটা ইনশাআল্লাহ বলে দেওয়া হবে। पछताए होगा, पछताए क्या, হুম, ঠিক আছে, এটা ইনশাআল্লাহ নোট করছি। পোষা হে, হুম, এটা কি লেখা, পোষতা হে। पछताए क्या। পস্তায় কি, এরকমই মনে হচ্ছে, হ্যাঁ, পস্তায়। जी जी পাচা, এটা পাচা, হুজুর এখানে পাচা হাত হুজুর এখানে হবে পাঁচটায়, মানে আফসোস করবে। आप पछताए क्या है, আপনি আফসোস করবেন कि হত যে जब আফসোস चिड़िया হবে এটা। चुग गई खेत। হ্যাঁ, হত মানে কি দিয়েছে, অর্থে কি দিয়েছে দেখুন, দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ ওস্তাদ মনে হয়। দুর্ভিক্ষ যখন,
आप जमीने पकाते खेत क्या? থাকবে না, পাখি যখন শুকিয়ে ক্ষেত যাবে। খেয়ে ফেলেছে এটা হবে না? হ্যাঁ বলুন। আর পাখি যখন ক্ষেত খেয়ে ফেলেছে শুকিয়েই খেয়ে, হ্যাঁ হ্যাঁ এরকম, হ্যাঁ। আপনি আফসোস করে কি করবেন যখন পাখি আর কি চড়ুইরা ক্ষেত খেয়ে ফেলেছে, হ্যাঁ এরকম একটা হবে আর কি। জি। जी 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 जी। आप पिछाते क्या, আপনি আফসোস করে কি করবেন? আহ, হওজ जब তো হওজ जब চিড়িয়া চুগ গই ক্ষেত, হ্যাঁ তখন চিড়িয়ারা বা পাখিরা ক্ষেত খেয়ে নিয়েছে। बच्चों देखा लालच कैसे বুড়ি বালা হে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা দেখুন যে হিংসা কেমন মারাত্মক একজন মারাত্মক মুসিবত বা বালা। হুম। लालची शख्स दो अंडों के लालच में एक से भी हाथ धो बैठा। আহ, লালচি শখস, হ্যাঁ অর্থাৎ লোভী लोभी মানুষ। লোভী লোভী ব্যক্তি দো আন্ডু কে লালচ মে, দুই ডিমের লোভের কারণে এক সে বি হাত ধো বেটা, মানে একটা পাওয়ার থেকেও কি হাত গুটিয়ে গেল, তার হাত থেকে খালি হয়ে গেল, আর সে পাবে না আর কি, জীবনে পাবে না। পাস যাহা তাক হো সকে লালচ সে বাঁচতে রহো। যতটা হয়, হ্যাঁ আপনাদের হিংসা বা লোভ থেকে বাঁচতে হবে, লোভ থেকে। क्योंकि হারিস হামেশা মাহরুম रहता है, কেননা যে হিংসা করে সে সব সময় মাহরুম থাকে, বঞ্চিত থাকে। কনাআত কি আদত করো, অর্থাৎ আজিজি ইনকিসারি, হ্যাঁ ধৈর্য হ্যাঁ বিনয়ী হওয়ার বিনয়ী তৈরি হওয়ার আদত অভ্যাস তৈরি করো। করুন। জি, অভ্যাস। অভ্যাস তৈরি করুন, বিনয়ী হওয়ার অভ্যাস তৈরি করুন। আয় আজিজো, আয় প্রিয় শিক্ষার্থীরা, কনাআত কে খোগর রহো আয় আজিজো, অর্থাৎ সবসময় বিনয়ী হওয়ার চেষ্টা করো আয় প্রিয় শিক্ষার্থীরা। জিয়াদা জরুরত সে লালচ করোগে তো পাবন্দ আফলাস হরদম রहोगे, অর্থাৎ জরুরত প্রয়োজন ছাড়া যদি বেশি লোভ করো তো সবসময় আপনাদেরকে বঞ্চিত হতে হবে সব সময়। এই পর্যন্ত থাকছে ইনশাল্লাহ। তারপরে আগামী ক্লাসে ইনশাল্লাহ শেষ, হিকায়াত নাম্বার 3 জি ইনশাআল্লাহ, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ। মিষ্টি নিয়ে আসবেন আইদুল ভাই, হ্যাঁ জি হুজুর, মিষ্টি নিয়ে আসবেন। মিষ্টি নিয়ে আসবো ইনশাআল্লাহ। হুজুর আপনি টাকায় চলে আসেন হ্যাঁ, আমার কাছে, টাকা মেরে দিলে আমি খেয়ে নেবো, এখানে সমস্যা কি আছে, আর অল্প আছে ইনশাল্লাহ, দোয়া হয়ে টাকা যাবে। কিভাবে মারা যায় তা তো আমি জানি না, কিন্তু যদি শিখিয়ে দিতেন তাহলে অবশ্যই মারে দিতাম মিষ্টি খাওয়ার টাকা। হুজুর আমাদের নামাজের টাইম হয়ে গেছে। আপনার নামাজের টাইম হয়ে গেছে। গুলজারের সুন্নত কোথায়? গুলজারের সুন্নত সকলে পড়া করেছেন? सुन्नते बिस्मिल्लाह পড়েছেন সকলে? আমি পড়ে দিচ্ছি। যে আমার কোন পড়া হয়নি সুন্নত হুজুর। ছিল? কোন সুন্নত ছিল? सुन्नते बिस्मिल्लाह সুন্নতে বিসমিল্লাহ। কোথায় সুন্নতে বিসমিল্লাহ? আচ্ছা ये 7 नंबर पे আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্নতে বিসমিল্লাহর ইজাফা ছিল তো, ইজাফা। হুম, যে আগে একটু দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুন্নতে শরীক, হ্যাঁ মানে একসঙ্গে শরীক হওয়ার যে সুন্নত একসঙ্গে। अगर कई आदमी साथ खाना खाए, মানে একসঙ্গে যে খাওয়ার একটা সুন্নত। अगर कई आदमी एक साथ खाना खाए, खाने वाले हो, যদি কোনো অনেক ব্যক্তি একসঙ্গে খানা খায় তো हर एक को अपने आगे से खाना लाजिम है, তো প্রত্যেককে তার সামনে দিয়ে খাওয়া उचित और जरूरी। अगर कई किस्म की चीजें
मिली हुई हो, यदि अनेक जिनिस माने विभिन्न तरकारी আছে একসঙ্গে মিলিত আছে, तो फिर जिस तरह से खाया जायज है, जिस तरफ से खाया জায়েজ है, মানে অনেক বিভিন্ন খাদ্য থাকলে বিভিন্ন তরকারি থাকলে তো বিভিন্ন জায়গাতে খেতে পারবে, সমস্যা নেই। একই খাওয়ার ক্ষেত্রে এক সাইড দিয়ে খাবে, এটা হচ্ছে খাওয়ার আদব বা সুন্নাত। जो शख्स तनहा खाता है, যে ব্যক্তি নিজে নিজে খাবে, उसके लिए भी ये सुन्नत है कि बीच में से ना खाए, যে একা একা খাবে তো তার তো দরকার যে মাঝখান থেকে যেন না খায়, তার সামনে থেকে খাবে, बल्कि किनारा पर से खाए, অর্থাৎ এক ধার থেকে খাবে, क्योंकि मुताबिक फरमान रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बीच में बरकत का नुज़ुल होता है। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফরমান আছে বা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাওয়ার মাঝখানে বরকত নাজিল হয়, তো ওখানে প্রথমে খেয়ে নিলে তাহলে বরকতটাই নষ্ট হয়ে যাবে, ওই বরকতটা বাকি রাখার জন্য কিনারা থেকে এক সাইড থেকে খাবে ইনশাআল্লাহ। सुन्नत जुलूस और एक सुन्नत देखो, खाना खाने वक्त बैठने की सुन्नत है कि दोनों घुटने खड़े करके बैठे। তিন তরিকায় বসার সুন্নত, তো একটা তরিকা এখানে বলছে দেখুন যে খানা খাওয়ার সময় দুটো পা দাঁড় করিয়ে দিয়ে, মানে যেরকম আমরা বসি না দোজানু, আমরা দোজানু বলছি, দুটো পা এমনি বসে এরকম বসি, তো সেরকম বসে আর কি খানা খাবে, এটা একটা সুন্নত। यानी উকার बैठकर खाना খাবে, উকার উকার, হ্যাঁ, মানে ওইরকম ভাবে এক পাও বিছা यानी উকার করে খানা খাবে, यानी উকার করে খানা খায়, মানে ওই তরিকাটা প্রথমটা বলে দিল যে দোনো ঘুটনে খাড়ে করকে, দোনো ঘটো এরকম দাঁড়িয়ে খানা খাবে, অর্থাৎ উকার बैठकर, হ্যাঁ, মানে ওই উকারোর নাম আর কি, ওইভাবে বসে খানা খাবে। অথবা আরেকটা তরিকা বলছে ইয়া এক পাও বিছা रखे, অথবা একটা পা বিছিয়ে দেবে আর একটা পা দাঁড় করিয়ে দেবে, और एक खड़ा रखे, হ্যাঁ, और बिला जरूरत मुरब्बा बैठना, यानी চোখ মার कर खाना नहीं चाहिए। হ্যাঁ, এখন দুটো তরিকা বলা হয়েছে, একটা তো দুটো ঘুটনু ঘুট হাঁটু আর কি, বা ঘুঁটু, এটা কি বলে আর কি, আরে হাঁটু হ্যাঁ, হাঁটু, দুই হাঁটুকে দাঁড়িয়ে এরকম দাঁড় করে দেয়, বসে বসে এরকম ভাবেই খাবে আর কি, তাকে উকার বলা হয়। আর দ্বিতীয়ত একটা পা বিছিয়ে আর একটা পা দাঁড় করিয়ে সুন্দরভাবে বিনয়ের সঙ্গে খাবে। আর প্রয়োজন ছাড়া যে আমরা বসি না আসন গুড়ি, এরকম ভাবে বসবে না, এটা এইভাবে খাওয়া ঠিক নয়। তবে সমস্যা থাকলে মোটা মানুষ, হ্যাঁ, মাহিদুল ভাইয়ের মতো মোটা মানুষ হলে তখন আবার একটু গুঞ্জাইশ হয় আর কি। জি, আল্লাহ তাআলা হুজুর আপনার দোয়া কবুল করে নিক। আমিন। তো এই দুটো ইনশাআল্লাহ থাকছে। জি। হুজুর হাজিরা নেবেন? হাজিরি নেই নয় নাকি? হাজিরা নিয়ে লাভ কি হুজুর, সবই তো অ্যাবসেন্ট। আবুল বাসার মোহাম্মদ, এটা তো আবুল বাসার মোহাম্মদ আছে, আছে জিয়াদ ইসলাম, ফটাফট বলো, জিয়াদ আছে, জিয়াদ, আহসান হাবিব, আহসান হাবিব, হামিদুল ইসলাম, হামিদুল, আনারুল হক, জহিরুল ইসলাম, মেহেদি হাসান, लबैक মোহন গাজী, হাফেজ কারি রইসুল ইসলাম বিপ্লবী, হাসান মীর, সাইদুল ইসলাম, লাব্বাইক শহীবুল ইসলাম, লাব্বাইক নয়ন, শরফুদ্দিন, लब्बाइक उस्ताद। হযরত আলী, আবু সাইদ লস্কর, এমডি ফাইজান, হিফজুর রহমান, लब्बाइक हुजूर। सरफराज खान, मारूफ হোসেন,
ফাতেমা আব্দুল্লাহ আছে? ফাতেমা আব্দুল্লাহ আইডি দেখুন। ফাতেমা আব্দুল্লাহ আছে? ফাতেমা আব্দুল্লাহ, আব্দুল্লাহ শেখ, আব্দুল্লাহ শেখ, মেহবুব আলম, लब्बाइक या शायखाना। সানোয়ার হোসেন, লাব্বাইক। আব্দুল লতিফ, মাহিদুল ইসলাম, लब्बैक हुजूर। জৈনুল আবেদিন, জৈনুল আবেদিন, কানিস ফাতেমা, সীমা আছে? সীমা, আরে সীমা আছে? আব্দুল সালাম, লাব্বাইক আব্দুল হুজুর। সালাম, সানিদুল ইসলাম, জি হুজুর লাব্বাইক। নুসরাত জাহান মিম আছে? নুসরাত, কাউসার আহমেদ, কাউসার আহমেদ, কাউসার। যারা হাজির হচ্ছে না মেসেজ করবেন। হাসান জামিল, লাব্বাইক ইয়া শায়েখ। নাজিমুল ইসলাম, নাজিমুল, ওমর ফারুক, ওমর ফারুক, ওমর ফারুক, রাকিবুল ইসলাম, রিয়াদ, 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 মেহেদি হাসান উসামা, মেহেদি হাসান উসামা, হযরত আলী, আব্দুল্লাহ, আবুল হোসেন মিয়া, আবুল হোসেন মিয়া, আব্দুল সত্তার খান, মোহাম্মদ আলম হোসেন, আলম হোসেন, হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিন, সাহাব, এনামুল মন্ডল, এনামুল, এনামুল, মামিনুল ইসলাম, जी लब्बाइक মামিনুল, जी लब्बाइक ইয়াসির আবরার, ইয়াসির আবরার, ইয়াসির, মাসুদুর রহমান, लब्बाइक মাসুদ। लब्बाइक ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফি ইলমিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক আপনাদের বরকত দান করুক। জি, সকলে ইনশাআল্লাহ উর্দু কায়দা আর উর্দু পেহলি সুন্দর করে পড়ে আসবেন এবং গুলজারে সুন্নাত, এবং আপনারা এক সাফা এক পৃষ্ঠা লিখে বাড়ির কাজ হিসাবে আর অর্থ সহ ইনশাআল্লাহ আগামী ক্লাসের আগে আগে অবশ্যই সেন্ড করবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। अस्सलाम वालेकुम। মাহবুব ভাই